ফ্ল্যাটের ভিডিও স্টার্ট করার আগে আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে টেরেস। এই যে টেরেসটা হচ্ছে কিন্তু এই ফ্ল্যাটের সঙ্গেই হবে। এগুলো সব অ্যামিনিটিস জোনগুলো আছে। আর G+11 স্ট্রাকচার আগেই বল, নিউ টাউনের একটা স্ট্রেচ, একটু জুম করব। সব প্রজেক্টগুলো কিন্তু এই স্ট্রেচের মধ্যে আছে। এখানে নিউক্লিয়াস আছে, সানরাইজ গ্রিন আছে। আবার চলে এসেছি নিউ টাউনে একটা নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। 1486 স্কোয়ার ফিট উইথ টেরেস, একটা 3 BHK দেখাবো। আপনারা যদি চান আমাদেরকে সাপোর্ট করতে পারেন, আর আপনার সাপোর্টের মাধ্যমে কিন্তু আমরা ভালো ভালো প্রপার্টি আনতে যাই। তো এটা হচ্ছে আপনার প্রভা এক্যাম বলে একটা প্রজেক্ট, যেটা হচ্ছে আপনার রবীন্দ্রপল্লী নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর খুবই কাছে, যেখানে আপনি সমস্ত ধরনের অ্যামিনিটিস থেকে নিয়ে সব কিছু পাবেন। দুটো টাওয়ার হচ্ছে আপনার G+11-এর, আপনি যেটা দেখতে পাচ্ছেন। তার সঙ্গে কিন্তু এখানে অ্যামিনিটিসগুলো ফুললি লোডেড আছে, যেগুলো আপনার সেকেন্ড লেভেলে দেওয়া হবে। তো ওগুলোও আপনাকে দেখাবো। এর হ্যান্ড ওভার কিন্তু আপনার হচ্ছে নেক্সট ইয়ার আপনার জুন মাসে, কিন্তু মানে 2026 জুনে আপনার কিন্তু এর হ্যান্ড ওভার হয়ে যাবে। তো আপনার কাছে এখন সময় আছে, আপনি নিজে থেকেও কিন্তু এটা ফান্ড অ্যাকুমুলেট করে নিতে পারেন। সামনে দেখছেন সুইমিং পুলের কাজ চলছে, আর এই সেকেন্ড ফ্লোরটা পুরো রিজার্ভ রাখা হয়েছে অ্যামিনিটিসের জন্য। চারদিকেই আপনি কিন্তু অ্যামিনিটিস পাবেন। এর সঙ্গে এখানে কিন্তু আপনার সুইমিং পুল তো দেখালামই, তার সঙ্গে কমিউনিটি হল থাকছে, মেডিটেশন সেন্টার থাকবে, সমস্ত কিছু থাকছে। এটার ভিডিও স্টার্ট করার আগে আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে টেরেস। এই যে টেরেসটা হচ্ছে কিন্তু এই ফ্ল্যাটের সঙ্গেই হবে। যে ফ্ল্যাটটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে প্রায় 900 স্কোয়ার ফিটের টেরেস, কিন্তু চার্জেবল আছে অনলি 50%, যেটা ডেভেলপার চার্জ করছে। জুনের মধ্যে এর হ্যান্ড ওভার আছে নেক্সট ইয়ার। তো এই টেরেসটা আপনারই থাকবে, আপনি যেভাবে এটাকে ইউজ করতে পারেন। পরবর্তীকালে যদি চান আপনি, তাহলে এখানে একটু সেট করে দিতে পারেন। আমরা এখন আছি 11th ফ্লোরে। আর এই যে ভিউটা যেটা দেখছেন, এটা হচ্ছে পুরো নিউ টাউনের ভিউ। কালকেও একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আর আজকেও আবার দেখাচ্ছি। এটা হচ্ছে পুরো একটা প্যানোরামিক ভিউ, যেটা আপনার নিউ টাউনের পুরোটাই আপনি দেখতে পাচ্ছেন। আর আমরা এখন আছি একটা বড় কমপ্লেক্সে। G+11-এর কিন্তু টোটাল আপনার এখানে দুটো স্ট্রাকচার আছে, তার সঙ্গে ক্লাব এরিয়া, কমিউনিটি হল, এগুলো সমস্ত কিছু আছে। তো এটা হচ্ছে আপনার পুরোটাই টেরেস এরিয়া, যেটা আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি। তো বিশাল একটা টেরেস এরিয়া আপনি দেখতে পাচ্ছেন। আর ফ্ল্যাটটা যেটা হচ্ছে 3 বেডরুম হচ্ছে, সেটাও আপনাকে দেখাবো। তো এই জায়গায় মানে আপনি ধরুন ঠান্ডাকাল হোক বা গরমকালে তো কাপড় ওপর যদি মেলতে হয়, তাহলে আপনি পজিটিভলি মেলতে পারেন। যদি এখানে একটু গার্ডেনিং করে একটু আমব্রেলা টাইপের যদি দিয়ে দেন, তাহলে পুরোটাই কিন্তু একটা আলাদা মোমেন্টই থাকবে। যাই হোক, তো টেরেসটা আপনাকে দেখানোর উদ্দেশ্যটা ছিল কি, এই টেরেসটা কিন্তু ফ্ল্যাটের সঙ্গে আছে। আর আমরা কিন্তু ফ্ল্যাটের মধ্যেই যাবো। এখান থেকে টেরেসের কিন্তু এন্ট্রিটা আছে, কিন্তু সবার আগে আমি কিন্তু আপনাকে ফ্ল্যাটে ঢোকার এন্ট্রেন্সটা দেখাই। তাহলে আমরা যদি বলি, তো এটা হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রেন্স, 3 বেডরুম হবে। আমরা কিন্তু নর্থ থেকে সাউথে ঢুকছি অ্যাজ পার বাস্তু। আর এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। ফ্ল্যাটটার এরিয়া ছোট, কিন্তু কতটা এরিয়া আছে আমি বলবো। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। তার সঙ্গে সামনে যেটা দেখছেন, একটা হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনিটা যেটা হবে, এটা সাউথের দিকে হবে। সামনে একটা টাওয়ার আছে, টাওয়ার 1। এই পোর্শনটাও কিন্তু আপনার খোলা থাকছে সারা জীবন, যেটা আপনি এই ভিউটা পাবেন। আর যে অ্যামিনিটিসগুলো আছে সেগুলো সব নিচের দিকে হচ্ছে, সেটা আপনাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, এগুলো সব অ্যামিনিটিস জোনগুলো আছে। আর G+11-এর স্ট্রাকচার আগেই বললাম। এরপরে আমরা যদি এই অ্যাঙ্গেলে যদি দেখাই, তাহলে আপনি দেখুন, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়ার ওই রাস্তাটা, মানে ওই যে ডোরটা যেটা দেখছেন, ওটা হচ্ছে আপনার টেরেস এরিয়া। তো এটা একটা ছোট্ট ফ্ল্যাটই আছে, বাট 3 বেডরুম আছে। এইদিকে যদি চলে আসি, তো এই ডিরেকশনটা হবে আপনার ইস্টের দিক। সবার আগে এইদিকে যখন আমরা ঢুকছি, এখানে হচ্ছে কিন্তু আপনার কিচেনের যদি আমি ডিরেকশনটা বলি, তাহলে এই ডিরেকশনটা হবে নর্থ, এই ডিরেকশনটা হবে ইস্ট। কিন্তু এটা আপনি যদি এইভাবে দেখুন, এখানে বাস্তুর হিসাবে এইভাবে চ্যানেলটাকে দেওয়া হবে, মানে আপনার যে গ্রেনাইটটা দেওয়া হবে এইভাবে দেওয়া হবে, তার মানে হচ্ছে এটা নর্থ ওয়েস্টে হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার কিচেন। হ্যান্ড ওভার তাড়াতাড়ি হবে। আর এই দিকে যদি চলে আসি, তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার একটা বেডরুম, যে বেডরুমটা আপনার সাউথের দিকে থাকছে। আমি ফ্লোর প্ল্যানই শেয়ার করব। আমি টেন্টেটিভ বলতে পারি এদের ডাইমেনশনগুলো, কিন্তু আমি ফ্লোর প্ল্যান শেয়ার করব। এখানে একটা উইন্ডো আছে, সাউথের দিকে ওপেন থাকছে। সামনে যেটা দেখছেন, একটা ওয়ার্ডরোবের প্রভিশন দেওয়া আছে। আর যদি আমরা আবার এই দিকে যদি চলে আসি, তাহলে এখানে হচ্ছে আপনার কমন টয়লেটটাও কিন্তু ঠিকই আছে, ফ্ল্যাটের হিসাবে ঠিক আছে, ফ্ল্যাটের এরিয়ার হিসাবে ঠিক আছে। ফিটিংসগুলো লাগানো বাকি আছে। এই দিকে যদি চলে আসি, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুমটাও কিন্তু সাউথে থাকছে। তার সঙ্গে এখানে আপনার হচ্ছে অ্যাটাচ টয়লেট,
স্পেশিয়াস আছে, বড় আছে। আর এইদিকে হচ্ছে বেডরুমটা, যেটা হচ্ছে আপনার সাউথ ইস্ট ওপেন থাকবে। এই ডিরেকশনটা হচ্ছে আপনার ইস্টের দিকে, এই ডিরেকশনটা হচ্ছে সাউথের দিকে। আর এটা কিন্তু পুরোটাই ওপেন থাকবে। যেটা দেখছেন আপনি এই বিল্ডিংটা গার্ড আর হচ্ছে না। সামনে যেটা দেখতে পাচ্ছেন নিউ টাউনের একটা স্ট্রেচ, একটু জুম করব তাহলে আপনি বুঝতে পারছেন কতটা ক্লোজে আপনি আছেন। নিউ টাউনের এই যে ক্যানেলটা আছে, এর সামনে যে ক্যানেলটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে ক্যানেলটা, এই রোতেই কিন্তু অনেক প্রজেক্ট আছে। যেটা আমি এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই, অনেক দিন আগে এখানে একটা আমি প্রজেক্টে বিক্রি করেছিলাম, যখন এই প্রজেক্টটা লঞ্চ না হ্যান্ডওভার হচ্ছিল, সানরাইজ গ্রিন। তো এই সব প্রজেক্টগুলো কিন্তু এই স্টেচের মধ্যে আছে। এখানে নিউক্লিয়াস আছে, সানরাইজ গ্রিন আছে, আরও আদার প্রজেক্ট আছে। স্পেস গ্রুপের কিছু প্রজেক্ট আছে, ক্লাব টাউন কোর্টইয়ার্ড বলে আছে, PS6 জোড়া আছে। তো এই সব প্রজেক্টগুলো কিন্তু এই দিকেই আছে। আর ঠিক এই ক্যানেলটা পার করার পরেই আপনি পুরো কিন্তু নিউ টাউনে ঢুকে যাবেন। অনেকটা ব্রিজেসগুলো করা হয়েছে এই ক্যানেলের উপরে, যারা এখানে থাকে তারা এখানে জানে। আর এই পুরো ভিউটাই তো আপনি পাচ্ছেন, দেখুন না। তো এটা সাউথ ইস্ট হচ্ছে এই ফ্ল্যাটটা। এখানেও কিন্তু ওয়ার্ডরোবের প্রভিশন দেওয়া আছে। আর এরপরে আমরা চলে আসছি আরেকটা বেডরুমে, যেটা হচ্ছে থার্ড বেডরুম। এটা হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমটা হচ্ছে পুরোটাই ইস্ট। আর ওয়ার্ডরোবের প্রভিশন এখানেও দেওয়া আছে। আর এখান থেকেও যে ভিউটা পাবেন, মারাত্মক ভিউ পাবেন আপনি, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো এবার আমি আপনাকে বলি, আমি একটু জুম করে দেখাই আপনাকে। দেখুন পুরো স্ট্রেচ আপনার চোখের সামনে এগুলো। আর প্রপার্টিটাও কিন্তু প্রিমিয়াম ফ্লোর, টপ ফ্লোর। কিন্তু আপনারা ভাববেন টপ ফ্লোরে তো অনেক গরম হয়। আরে বস, এখানে কিন্তু ওয়াটারপ্রুফিং, হিট ট্রিটমেন্ট এগুলো সমস্ত কিছু করে দেওয়া হচ্ছে, গরম তো আর হবে না। সঙ্গে আপনি টেরেসটা পাচ্ছেন। তো এটা আমি আপনাকে একটা ওভারভিউ দেখালাম। এরপর আমি ডাইমেনশনগুলোতে আসবো সোজা। তাহলে আমি টেন্টেটিভ আপনাকে বলতে পারি, যেহেতু এখানে এখন ফ্লোরিংয়ের কাজ স্টার্ট হয়নি, তো আমি এখন টেন্টেটিভ আপনাকে বলবো। লিফট আছে এখানে, দুটো করে আছে। আর ওই স্ট্রেচ অবধি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ফ্ল্যাট আছে। এখানে আপনার স্টেয়ার দেওয়া হচ্ছে। আর এই দিকে যদি চলে আসি, তাহলে এখানে হচ্ছে আপনার কিন্তু লিফট। এখানে একটা লিফট থাকছে, আর এই জায়গায় একটা লিফট থাকছে, ওই দিকে একটা স্টেয়ার থাকছে, মানে টোটাল দুটো লিফট থাকছে। আর ফ্ল্যাটটা আমরা ওই সোজাসুজি যেটা গেছিলাম সেটাতেই আমি এখন ঢুকছি আবার ডাইমেনশনের জন্য। তো আমি একটু টেন্টেটিভলি যদি আমি আপনাকে একটু ডাইমেনশনগুলো বলি, তো আমি এটা টেন্টেটিভলি বলবো আপনাকে, কেন কি এখন এখানে টাইলিংয়ের কাজ হয়নি। এখান থেকে নিয়ে এই স্ট্রেচ অবধি আপনার প্রায় হবে 11 ফুট। আর এটা হবে প্রায় আপনার 16 ফুটের কাছাকাছি। তো 11/16 কিন্তু আপনার লিভিং অ্যান্ড ডাইনিং হবে। ব্যালকনির যদি আমি এরিয়াটা বলি, এটা প্রায় 3 ফুট বাই 8 ফুটের কাছাকাছি হবে অ্যাপ্রক্স, আমি বলছি। ফ্লোর প্ল্যানে কিন্তু আপনি এক্স্যাক্ট জানতে পারবেন। এইদিকে যদি চলে আসি, তাহলে এখানে হচ্ছে আপনার কিচেনটা স্কোয়ার টাইপের আছে। এটা অ্যাপ্রক্স 8/8 কাছাকাছি হবে। এইদিকে যদি আসি, তাহলে এটা হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমটা অ্যাপ্রক্স আপনার 12/10 কাছাকাছি হবে। ওয়ার্ডরোবের এরিয়াটা আমি ছেড়ে বলছি। ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে আপনার কমন টয়লেট। এটা আপনার প্রায় 6/5 কাছাকাছি হবে। এই বেডরুমটা আপনার হবে 10/10 কাছাকাছি। ওয়ার্ডরোব এরিয়াটা ছেড়ে আমি বলছি 10/10 কাছাকাছি এটা হবে। আর এইদিকে যদি বলি, তাহলে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এটা আপনার হবে ওই 6/5 কাছাকাছি। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এটা আপনার হবে প্রায় 10/12 কাছাকাছি। ওয়ার্ডরোব এরিয়াটা ছেড়ে বলছি। এরপরে আমরা সোজা আসছি, যেটা আপনাকে একটু আগে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার টেরেসটা। তো টেরেসটা হচ্ছে আপনার 900 স্কোয়ার ফিট, চার্জেবল হচ্ছে কিন্তু আপনার 400 স্কোয়ার ফিট। আপনার এটা চার্জেবল এরিয়া হচ্ছে টোটালটা। এবার আমরা ছাদে আছি, এটা জল ছাদ করে দেওয়া হবে। আর এখানে পুরো গার্ডেন থাকবে, কিছু অ্যামিনিটিস এখানেও দেওয়া থাকবে। দেখুন এখানে অলরেডি কনস্ট্রাকশন, মানে স্ট্রাকচারগুলো করা শুরু হয়ে গেছে। তো এগুলো অ্যাজ ইট ইজ থাকবে, কিছুটা এখানে কাজ করে দেওয়া হবে। তো এই গরমের প্রবলেমটা হবে না, কেন ওটা জল ছাদ হবে, তার উপরে এটা ওয়াটারপ্রুফিং হবে। আর বস এখান থেকে ভিউটা তো ভাই, এটা একটু প্রাইসিংয়ের যদি পার্ট বলি, ফ্ল্যাটের দাম রাখা হচ্ছে 1,05,00,000 টাকা, নেগোশিয়েবল আছে। নাম্বারে কল করে যোগাযোগ করুন।